সরিষা ক্ষেত দেখতে এবং সেখানে ভিডিও আর ছবি তুলতে প্রতিদিনই তরুণ তরুণীরা ভিড় করত। আর সাধারণের এই আনাগোনা দেখে সেখানেই রেস্টুরেন্ট খুলে বসলো মিন্টু মিয়া। হলুদ আর সবুজের মেলবন্ধনে বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মাঝে চেয়ার টেবিল বসিয়ে কফি বিক্রি করছেন মিন্টু মিয়া। মনোমুগ্ধকর পরিবেশে ও অভিনব কায়দার এই কফি শপে খাওয়া দাওয়ার পাশাপাশি ভিডিও আর ছবি তোলার লোভে ভিড় করছেন তরুণ তরুণীরা। খুব ভালো লাগছে, এগুলি আসলে খুব ভালো লাগছে বললেও বোধহয় কম বলা হয়। একেবারে স্পিচলেস, শব্দহীন এই সৌন্দর্যের এটা আমি শেষ পর্যন্ত হলেও আমি গায়ে মেখতে পারিছি এই অপার সৌন্দর্যের লীলাভূমিতে এসে। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। সরিষা ফুলের গন্ধ আর সৌন্দর্য উপভোগ করতে এমনিতেই তরুণ তরুণীরা ভিড় করেন সরিষা খেতে। আর যদি সেখানে চা বা কফির ব্যবস্থা থাকে তাহলে তো কথাই নেই। শীতের সকাল কিংবা বিকাল, সৌন্দর্য আর ব্যবসার চমৎকার মেলবন্ধন। সরিষা ক্ষেতের হলুদ মায়াবী সৌন্দর্য উপভোগ করার জন্য বিনোদনের জন্য সৃজনশীল পদক্ষেপ নিয়েছেন প্রবাস ফেরত নেত্রকোনার যুবক মিন্টু মিয়া। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, এই যে দেখেন এখানে পাখি উড়ে উড়ে যাচ্ছে আর এখানে সরিষা ফুল, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। নেত্রকোনার মধ্যে তো এরকম পরিবেশ পাই না, তো আবার এখানে কফির ব্যবস্থা করে দিয়েছে, কফি খাচ্ছি, ছবি তুলছি, বিষয়টা খুবই ভালো লাগছে। খোলামেলা পরিবেশ আর চতুর্দিকে সরিষা ফুলের ঘ্রাণ একটি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মুগ্ধ দর্শনার্থীরা। আসলে এটা তো এক কথায় অসাধারণ, কারণ এরকম প্রাকৃতিক পরিবেশে সরিষা ক্ষেতের মাঝখানে একটা ক্যাফেটেরিয়া, সেটা তো ভাবাই যায় না। সেই ক্যাফেটেরিয়ায় বসে যদি কফি খাওয়া যায়, তা তো মানে একেবারে অনন্য সাধারণ এক কোনো অনুভূতি। এরকম ফুলের মাঝখানে, সরিষা ফুলের মাঝখানে বসে আমরা কফি খাবো, আড্ডা দিব, গল্প করব, এই অনুভূতি আসলে আমার মতো সবারই অসাধারণ হওয়ারই কথা। সরিষা খেতে বসে কফির স্বাদ নিতে সকালে এবং বিকালে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে আসছেন অনেকেই। আমি আর আমার সহকর্মী অফিসের কাজে গরিপুর যাওয়ার পথে এরকম দৃষ্টিনন্দন একটা কফি শপ আর এরকম সরিষা ফুলের প্রাকৃতিক দৃশ্য, হলুদ আর হলুদ এরকম চোখে পড়ে। তারপর আমরা এখানে আসি, চা পান করি, চতুর্দিকে সরিষা ফুলের গন্ধ আর পাশাপাশি চা পান করা, এটা আমাদের খুবই ভালো লাগছে। নেত্রকোনায় কোনো বিনোদন কেন্দ্র নেই বলে জানায় স্থানীয়রা। মিন্টু মিয়ার এমন অভিনব উদ্যোগে এই জেলার বিনোদনের নতুন মাত্রা যোগ হয়েছে। এটা অনেক সুন্দর একটা পরিবেশ, সরিষা ক্ষেতের মাঝখানে চা খাওয়ার ব্যবস্থা, তো সাথে ছাতাও আছে। আর আমাদের নেত্রকোনায় তো কোনো বসার মতো ওরকম কোনো জায়গা নেই, কোনো পার্ক নেই, তো বিষয়টা অনেক সুন্দর। আমি প্রায়ই আসি, এখানে বসে চা খাই, পাশাপাশি হচ্ছে শীতের দিনে রোদ পোহানোর একটা সুন্দর বিষয়। এখানে রোদ পোহানোর সাথে সাথে চা খাওয়াটা, বিষয়টা অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। ফুল ফুটতে না ফুটতেই সকাল বিকাল দূর দূরান্ত থেকে ভিড় করছে নানা বয়সী লোকজন, মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। সরিষা ক্ষেতের এই অভিনব রেস্টুরেন্টে প্রকৃতির মাঝে একটু সময় কাটানোর এমন পদক্ষেপকে সাধুবাদ জানান আগত অতিথিরা। সরিষা ক্ষেতের মনোমুগ্ধকর পরিবেশ দেখে এখানে ছাতার নিচে আমরা বসি। এই জায়গাটা সুন্দর, তো হঠাৎ করে আসছি, এখন দেখি আপনার এই জায়গার আইসা আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা তো আমি ভাবতে পারছি না। আমি তো আমার বাইকটা আমি এখানে রাখার পর আমি এখানে আসলাম দেখতে আর কি, মানে এত সুন্দর। আমি নিজেও খুব অনেক ভাল লাগছে, অনেক ভাল লাগছে। এবং এখানে যারা আসবে, যারা দেখবে, আশা করি দ্বিতীয়বার আবার আসতে মন চাইব। প্রবাস ফেরত মিন্টু মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বিশিউড়া গ্রামের বাসিন্দা। প্রথমে বাড়ির সামনে চা কফির একটি রেস্টুরেন্ট শুরু করেন তিনি, তবে সুবিধা করতে পারেননি সেখানে। এরপর চিন্তা করেন বাড়ির সামনে সরিষা খেতে চা কফির দোকান দেবেন। আমি এই সরিষা উপসহকারী জেলা প্রশাসক থেকে আমাকে দিয়েছিল এই 60% জায়গার মধ্যে সরিষা রোপণ করার জন্য। তখন আমি রোপণ করি, আমার বড় ভাই আমি মিলে সবাই রোপণ করার পরে আমার বড় ভাইকে বললাম যে ভাই, যে এই সরিষা ক্ষেতে একটা কফি হাউস কি রেস্টুরেন্ট টাইপ করবো আমি। সরিষা ক্ষেতের মাঝখানে কয়েকটি স্থানে দর্শনার্থীদের বসার চেয়ার ও ছাতা বসানো হয়েছে। এটি একটি আয়ের নতুন উৎস বলে জানাই এই উদ্যোক্তা। এর ফলে একদিকে যেমন প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা বাড়াবে, তেমনি ক্ষেতের সৌন্দর্য ও ফসলের সুরক্ষা নিশ্চিত করবে। তখন ফুল ফুটে গেছে, তখন মানুষ সচরাচর আসতেছে, এইভাবে মানুষ আসতেছে যা বলার বাহিরে। অনেক মানুষকে জায়গা দেওয়ার মতন এই ব্যবস্থাই নাই আমার। হঠাৎ করে এরকম মানুষ আসতেছে, এটা মানুষেও দেখে অবাক হয়ে গেছে। প্রথমে মানুষে পাগল টাগল বলছে, ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে যে পরিবেশে আছে মানুষও খুশি, আমার এলাকাবাসীর
সবাই খুশি যে এর কারণেই তো এতগুলা মানুষ এখানে আসতেছে। আগের তুলনায় আয় অনেক বেড়ে গিয়েছে বলে জানায় মিন্টু মিয়া। তবে সরিষা গাছ যাতে নষ্ট না হয় সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এখন প্রতিদিন লোকজন, ভালো লোকজন আসতেছে, বর্তমানে সকাল থেকে আসতেছে, যাচ্ছে, বসতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, চা খাইতেছে, কফি খাইতেছে, মানে অনেক অনেক মানুষই আসতেছে। এখনো প্রতিদিন রোজগার আগের চেয়ে এখন মোটামুটি ভালোই হয়, যেহেতু মানুষ বেশি আসতেছে, তারা কিনা বেচা করতেছে, মানে চা কফি খাইতেছে, ডবল খাচ্ছে। আগে তো এতটা চলতো না, এখন মানুষ বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে, নেত্রকোনা, গরিপুর, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, মানে অনেক থানা থেকে মানুষ এখানে আসতেছে, ফ্যামিলি নিয়ে আসতেছে, ঘোরাফেরা করতেছে। বেচা কিনা এখন আল্লাহর রহমতে বেশি হচ্ছে।